হাই ফ্রেন্ডস, আমি সৈকত হালদার। আপনারা দেখছেন টেক কম্পিউটার। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো পেন ড্রাইভকে র্যামে পরিবর্তন করতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে আপনারা র্যামে পরিবর্তন করবেন। সবার ফার্স্টে আপনারা কি করবেন, মাই কম্পিউটার ওপেন করবেন। একটা মাই কম্পিউটার ওপেন করে নেবেন, আর তারপরে একটা পেন ড্রাইভ নেবেন, যে কোনো পেন ড্রাইভ 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি, সরি যে কোনো একটা পেন ড্রাইভ নিয়ে নেবেন। আমি 32 জিবি একটা পেন ড্রাইভ নিয়েছি। তো পেন ড্রাইভটা ইনসার্ট করবেন আমাদের কম্পিউটার বা ল্যাপটপে করে ফরম্যাট। সবার প্রথমে আপনারা কি করবেন, ফরম্যাট করবেন। তো ফরম্যাট করছি, দেখে নিন। আমি স্টার্ট ক্লিক করলাম, ফরম্যাট হচ্ছে। দেখুন ফরম্যাটিং কমপ্লিট হবে, দেখুন একটু টাইম লাগছে। দেখুন ফরম্যাট হয়ে গেছে। তো এবারে কি করবেন, পেন ড্রাইভটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন, গিয়ে এখানে দেখুন রেডি বুস্টে চলে যাবেন। এটা মাইক্রোসফটের তরফ থেকে ইনবিল দিয়েছে। এটার কাজ হচ্ছে কি না, আপনার পেন ড্রাইভে ধরুন আপনারা কোনো কাজ করছেন, ধরুন ভিডিও রেন্ডারিং করছেন বা গেম খেলছেন, সেটা একটু ল্যাগ করছে বা একটু হালকা হালকা হ্যাং করছে, কাজটা যে কোনো কাজ স্পিড হচ্ছে না, তখন এই জিনিসটা ব্যবহার করেন। এটা এক প্রকার র্যামে পরিবর্তন করবে। তো এইটা আপনাদের ডেস্কটপে বা কোনো রকম ভাবে সিস্টেমে শো করবে না যে আমাদের র্যাম এক্সটার্নাল পেন ড্রাইভ দিয়ে র্যাম বানানো হয়েছে, ওটা শো করবেন। বাট এইটা পেন ড্রাইভটা আমাদের যে কাজটা করছেন সেটাকে একটু ফাস্ট করে দেবে, একটু অনেকটাই ফাস্ট করে দেবে। তো এখানে চলে যাবেন, যাওয়ার পরে ইউজ দিস পেন ড্রাইভ করবেন। তো আমি এখানে দেখুন 32 জিবি পেন ড্রাইভের মধ্যে আমি এখানে 4 জিবি পেন ড্রাইভ তৈরি করব। ঠিক আছে, এখানে 4 জিবি আমি পেন ড্রাইভ মানে র্যামে কনভার্ট করবো। তো এটা 4 জিবি সিলেক্ট করবেন, এটা ইউজ দিস করবেন, দিস ডিভাইস করবেন, করে এখানে অ্যাপ্লাই করবেন, করে ওকে করে দেবেন। অ্যাপ্লাই করে ওকে করার পরে দেখুন আমি এখানে 4 জিবি যে পেন ড্রাইভে কনভার্ট করেছি সেটা দেখুন 4 জিবি পেন ড্রাইভ কনভার্টে এখানে দেখুন এটা 4 জিবি। দেখুন এখানটায় দেখে নিন, বা আবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই। দেখুন 4 জিবি একটা পেজ আপনাদের বানিয়ে দিয়েছে পেন ড্রাইভের মধ্যে। তো এবারে আপনারা যে কোনো কাজ করুন, হেভি ফাস্ট হবে। আর এটা করতে গিয়ে কিছু টাইমও লাগতে পারে, টাইমটার জন্য ভয় পাবেন না। যার যেমন কম্পিউটার সেরকম ভাবে এটা কপি হবে বা এই ফোল্ডারটা সিস্টেম তৈরি হবে, এটার জন্য ভয় পাওয়ার দরকার নেই। ওকে, তো এইবারে আপনারা যে কোনো কাজ করুন দেখি অনেকটা ফাস্ট হবে। ধর যে গেম খেলছেন, সেই গেমের মধ্যে ল্যাগ করছে বা হালকা আটকাচ্ছিল, সেটা দেবে একদম সুন্দর স্মুথ চলবে। তো আপনারা এইভাবে এটা পেন ড্রাইভটাকে র্যামে কনভার্ট করতে পারেন। তো চলুন এবারে ধরুন সাপোজ আপনারা এই পেন ড্রাইভটাকে র্যামে ইউজ করতে চাইছেন, তখন কি করবেন, আবার রেডি টু বুস্টে যাবেন, গিয়ে এখানে দেখুন ডু নট ইউজ দিস পেন ড্রাইভ করে অ্যাপ্লাই করবেন, করে ওকে করে দেবেন। দেখুন যে 4 জিবি এক্সট্রা পেজ নিয়েছিল, সেই 4 জিবি এক্সট্রা পেজটা কিন্তু আবার অটোমেটিক ডিলিট হয়ে গেছে। অটোমেটিক ডিলিট হয়ে গেছে। আবার ধরুন করবেন সেম প্রসেস, প্রপার্টিসে চলে যাবেন, রেডি বুস্টে যাবেন, গিয়ে ইউজ দিস ডিভাইস, অ্যাপ্লাই। দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে, গিয়ে ওকে করবেন। করার পরে দেখুন আবার আপনাদের সেই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো দেখে নিলে বন্ধুরা কিভাবে আপনারা এটা ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করে। কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য খুব দরকারি, খুব জরুরি। ঠিক আছে, কারণ আমি আপনাদের জন্য এরকম অনেক ভিডিও নিয়ে আসি, আমি নিয়ে আসবো আপনাদের জন্য কম্পিউটারের ওপরে। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম।